এই রাজনৈতিক দলগুলো উচ্চাভিলাষী হয়ে উঠেছে। এই দেশের সংকট রাতারাতি সব সংকটের উত্তরণ ঘটানো কিন্তু একটা বাস্তবসম্মত মানে আশা নয়। আমাদের সরকারকে মানে বাধ্য না করা পর্যন্ত, এখন সেটা তো আগের দিনে গেছে এবং ওই রাজনীতি ছিল কিছু না হলে পার্লামেন্ট থেকে বেরিয়ে আসা। এখনো মানে সরকারের যদিও কম সময়, তারপরেও বিরোধী দলের পক্ষ থেকে একটা আস্থাহীনতার জায়গা আমরা হয়তো রাজনীতির জন্য বক্তব্য হলেও কিন্তু যখন একটি কথা বারবারই প্রচারিত হয়, বারবারই বিভিন্ন সময় নানা পক্ষ থেকে আসে, তখন কিন্তু সাধারণ মানুষের ভিতরেও বিষয়টা আসলে কাজ করে এবং তারাও মনে করে যে হ্যাঁ, সরকার বোধহয় ঠিক মতো কাজ করছে না বা যে কথা ছিল সে কথা রাখছে না। আপনার কাছে কি মনে হয় যে এখন কি আসলে সেই সংকটের মতো কোনো অবস্থা কি আপনি দেখেন যে সরকারের প্রতি আস্থা রাখা যাবে না? না, আসলে সংকটটা তো একটা মনের ভেতরে সংকট। সেটা হচ্ছে যে আমাদের অন্তর্বর্তী সরকারের সময় প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে জাতীয় ঐকমত্য কমিশন হয়েছে, এই রাজনৈতিক দলগুলো উচ্চাভিলাষী হয়ে উঠেছে যে বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে বা জুলাই অভ্যুত্থানের পরে আমরা এমন একটা দেশ রচনা করব যেখানে সব কিছু অতঃপর সুখে শান্তিতে বসবাস করতে রাখবো, সব প্রবলেম ফিক্স হয়ে যাবে। কিন্তু এই দেশের সংকট রাতারাতি সব সংকটের উত্তরণ ঘটানো কিন্তু একটা বাস্তবসম্মত মানে আশা নয়। সেই জায়গা থেকে কিন্তু তারা একটু বিচ্যুত। ধরেন ঐকমত্য কমিশন অনেকগুলো সমাধান দিয়েছে এবং এটাকে আগামী 50 বছরের জন্য একটা ম্যাগনা কার্টা করে দিয়েছে। সেটা যদি অনুসরণ করেন তাহলে বাংলাদেশে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু আসলে তো আমাদের যে ডিভাইসিভ পলিটিক্স, এই ডিভাইসিভ পলিটিক্সের তো কোনো সমাধান হয়নি। সুতরাং ওইখানে শুধু কাগজে কলমে সিগনেচার করে তারপরে একটা নির্বাচন করার পরে আমরা ওই রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয়ে যাচ্ছে, এটা আমার মনে হয় যে টু অ্যাম্বিশাস। এখন ওই জায়গার মধ্যে কিন্তু আমাদের বিরোধী দল আটকে আছে। পার্লামেন্টে ডে ওয়ান থেকে তারা যা যা আশা করেছিল সেই আশার সূত্র ধরেই তারা ক্রমাগতভাবে ওই বিষয়গুলোকে চাপ দিয়ে যাচ্ছে এবং তারা অপেক্ষা করছে যে যে সরকারকে বেকায়দায় ফেলানো যাবে এবং তারা তাদের দাবিগুলো রিয়ালাইজ করতে পারবে বা যেই প্রতিশ্রুতিগুলো তারা একমত হয়েছিলেন সেগুলো তারা রিয়ালাইজ করতে পারবেন। অবশ্যই তাদের চেষ্টা তারা অব্যাহত রাখবেন এবং তাদের রাজনীতিও এটা। কিন্তু কথা হচ্ছে যে যদি আপনি প্র্যাগমেটিক না হন, আপনি যদি বাস্তবতার উপর না দাঁড়ান, তাহলেই কিন্তু মানে এই সংকট কিন্তু আরও বাড়বে কিন্তু আগামী দিনগুলোতে। এবং সেই সংকট শুধু সরকারের জন্য না, এটা দেশের মানুষের জন্য। যেটা পার্লামেন্টের এই কনক্লুডিং সেশনে প্রাইম মিনিস্টার বলেছেন, অনারেবল প্রাইম মিনিস্টার বলেছেন যে আমরা যদি ব্যর্থ হই তাহলে সারা দেশ ব্যর্থ হয়ে যাবে, দেশের জনগণ ব্যর্থ হয়ে যাবে। সুতরাং আমি মনে করি রেসপন্সিবিলিটি নট লাই উইথ অনলি দ্য গভর্নমেন্ট, ইট লাইজ উইথ দ্য অপোজিশন অলস ওয়েল। তারা যদি আপনার রেসপন্সিবল ভূমিকা পালন না করে, তারা যদি ক্যাওসের মধ্যে থাকে, মেসি পলিটিক্স করতে থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা যে উত্তরণ, আমরা যে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্য দিয়ে পার হয়ে এসেছি, যেটাকে ফ্যাসিজম বলছে, সেখান থেকে তাহলে নতুন দিনটা কোথায় শুরু হলো? নতুন দিন হচ্ছে কর্মে, চিন্তায়, মননে এবং আমাদের রাজনৈতিক ব্যবস্থায় ক্রমাগত সংস্কারের মাধ্যমে। তো সুতরাং আমার মনে হয় যে ওভারনাইট যে আশাগুলো করা হচ্ছে এটা একটু উচ্চাভিলাষী। এই জায়গায় যদি একটু তারা রেস্ট্রেইন ধরেন, কিছুটা আলোচনা, কিছুটা ছাড় দেওয়া এবং অ্যাট দ্য সেম টাইম তাদের বিষয়গুলোকে নেগোসিয়েশনে যাওয়া। দেখেন যে সরকার হয়তো কিছু কিছু জায়গায় তাদেরকে ডাকছে, হয়তো কৌশলগত, মানে বিএনপি বা তার মিত্ররা ক্ষমতায় আসার পরে ডেফিনেটলি তারা তো কিছু জিনিস তো তারা পরিষ্কার করেছে যেটা কৌশলগত। আপনি ধরেন যে রাজনীতিতে কৌশল আছে, যেমন সরকারের আছে, অপোজিশনেরও কৌশল থাকবে। কিন্তু আমার কথা হলো যে মানে রিমেইনিং ইন এ ভেরি ফাইন লাইন অথবা টাইট রোপ। আমি একজন জার্নালিস্ট হিসেবে বলতে পারি যে সবাইকে কিছু না কিছু কনসেশন দিতে হবে, কিছু না কিছু ছাড় দিতে হবে ইন অর্ডার টু হ্যাভ স্টেবিলিটি, ইন অর্ডার টু হ্যাভ ইকোনমিক প্রসপ্যারিটি, ডেভেলপমেন্ট, ডিসিপ্লিন। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে কাজ করার সুযোগ আছে। বাংলাদেশ যেখানে গেছে সেখানে কর্মসংস্কৃতি থেকে শুরু করে উন্নয়নের ক্ষেত্রে, আপনার আইন শৃঙ্খলার ক্ষেত্রে বলেন, ওভারঅল গ্লোবাল সিনারিওর ক্ষেত্রে বলেন, সব দিক থেকে আমরা বেকায়দা আছি। কিন্তু এই বেকায়দা সিচুয়েশনে রাজনীতিকে মানে একটু বাস্তবসম্মত রাজনীতি করতে হবে। প্রতিদিন একই যদি আপনি বয়ান নিয়ে আলাপ করেন তাহলে তো আমরা স্টেপ ফরওয়ার্ড করতে পারবো না। আমি পার্সোনালি এই জিনিসটা ফিল করি যে একই বয়ান, সেই একই জুলাই সনদ নিয়ে যদি আপনি প্রত্যেক দিন কথা বলেন, আপনি সরকারকে চাপে ফেলেন, আপনি আলোচনায় বসেন, আপনি তাকে রিমাইন্ড করতে থাকেন কন্টিনিউয়াসলি অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। দেখেন এখন এই যদি মনে করেন যে আমাদের সরকারকে মানে বাধ্য না করা পর্যন্ত, এখন সেটা তো আগের দিনে গেছে এবং ওই রাজনীতি ছিল কিছু না হলে পার্লামেন্ট থেকে বেরিয়ে আসা। পার্লামেন্টে বয়কটের সংস্কৃতি ছিল আমাদের। আমরা পার্লামেন্টকে মানে গণতান্ত্রিক চর্চার মধ্যে তো ঢুকিনি কখনো। আমরা এই গণতান্ত্রিক চর্চার মধ্যে আমাদের ঢুকে আমার মনে হয় যে একটা ক্রমাগত প্র্যাকটিসের মধ্য দিয়ে এটা অবশ্যই বিএনপিকে আপনার অ্যাকাউন্টেবল করতে হবে। যেখানে যেখানে জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতিগুলো আছে তারা আসলে কতটা সেটা পূরণ করে,
এই সব কিছুকে একটা কম্বাইন্ড প্যাকেজের মধ্যে চিন্তা করে যদি অপোজিশন রাজনীতি করে, আমি মনে করি যে এটা উইন উইন হবে, অপোজিশনের জন্য উইন উইন হবে, বা সরকারের জন্য উইন উইন হবে। অবশ্যই।